OASIS স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে আনা হয়েছে। বায়োমেট্রিক অথেন্টিকেশন আর করার কোনো প্রয়োজন পড়বে না, অর্থাৎ এসসি স্টুডেন্টদের জন্য একদম সুখবর। বায়োমেট্রিক অথেন্টিকেশন করার কোনো প্রয়োজন পড়বে না। এবার থেকে আধার ওটিপির মাধ্যমে নতুন রেজিস্ট্রেশন এবং রিনিউ প্রসেস অবশ্যই তোমরা করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নতুন যে আপডেট রয়েছে অবশ্যই দেখে নেব। এবং অনেকের ক্ষেত্রে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে, যারা 8 পাস করার পরে অ্যাপ্লিকেশন করছে, অনেকের ক্ষেত্রে বায়োমেট্রিকের মাধ্যমে যে আধার অথেন্টিকেশন করার সময় আঙ্গুলের ছাপ নিচ্ছে না, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একদম সুখবর। এবার আর বায়োমেট্রিক অথেন্টিকেশন করার কোনো প্রয়োজন পড়বে না। আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করেই এই অথেন্টিকেশন প্রসেসটি কমপ্লিট তোমরা অবশ্যই করতে পারবে। এই ওয়েব পেজে আসা মাত্র এখানে যারা নতুন রেজিস্ট্রেশন করবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে বেছে নিতে হবে। তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে। ইয়েসে ক্লিক করার পরে এখানে আমাদেরকে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে আমাদেরকে অবশ্যই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা দিতে হবে। তারপরে ইস্যু যে ডেট রয়েছে অবশ্যই আমরা এখানে ইস্যু ডেটটা দিয়ে দেবো। ইস্যু ডেট দেওয়ার পরে আমরা চলে আসবো এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার দেখে দেখে ফিল করে অবশ্যই এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ চলে আসবে। এখানে স্টুডেন্ট বা কাস্ট সার্টিফিকেটের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলসটা এখানে আনা হয়েছে। এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার ইনপুট করার পরে এখানে ওটিপিতে ক্লিক করা মাত্রই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। এখানে যে বায়োমেট্রিকের অপশনটি দেওয়া হয়েছিল, ফিঙ্গারপ্রিন্টের যে অপশন দেওয়া হয়েছিল সেইটাকে কিন্তু রিমুভ করা হয়েছে। এবার আপনারা আধার অথেন্টিকেশন করতে পারবেন শুধুমাত্র ওটিপির মাধ্যমে। যে সমস্ত এসসি স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে বা আপডেটকে আনা হয়েছে। অবশ্যই আমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবো। এখানে সম্পূর্ণ সঠিকভাবে আধার নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপিতে ক্লিক করা মাত্রই সেই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলের একটি নোটিফিকেশন শো হবে এবং আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট নাম্বার এখানে শো হবে। অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করা মাত্রই নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে আধার অথেন্টিকেশন করার জন্য যে ওটিপি সেন্ড করা হয়েছে অবশ্যই ওটিপির ঘরে ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এখানে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে আমরা এখানে প্রসিডে ক্লিক করে দেবো। এই পরিবর্তনকে আনা হয়েছে, যা এর আগে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করার পরে এই সমস্ত প্রসেসগুলো করতে পারতাম। অবশ্যই এবার থেকে সমস্ত স্টুডেন্টরা যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে এই আধার ও ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন করে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবে। তার সাথে সাথে রিনিউ যে প্রসেস সেটা কমপ্লিট করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপডেট করে দেব।